আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই মালিকের অশেষ রহমতে, অশেষ নেয়ামতে মালিক আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং আমার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মানবতার দিশারি, মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোন একটি মাখলুকাতকে সৃষ্টি করতেন না। সেই নবী প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদের মাঝে নতুন একটি ইউটিউব পেজ খুলছি। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলে এখন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা হবে। আপনারা সবার আগে এই ভিডিওটি পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে আপনারা সবার আগে ভিডিওটি পেতে পারেন। এবং আমার এই ভিডিওটির মাঝে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মাহে রমজান মাসের প্রথম দিন, চন্দ্র মাসের নবম মাস হলো মাহে রমজান মাস। এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো আদেশ করেছেন আর যেগুলো নিষেধ করেছেন এবং যে কাজটি করলে আমাদের জন্য, আপনাদের জন্য কল্যাণকর হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবো। কারণ আমরা অনেকেই আছি এই রমজান মাসের আসল হকিকত সম্পর্কে আমাদের ধারণা নেই। তো আমাদের যেভাবে রমজান মাসটা আমাদের পার করতে হবে আর কিভাবে পার করতে হবে না সে বিষয় সম্পর্কে একটু কথা বলবো। চন্দ্র মাসের নবম মাস হলো মাহে রমাদান মাস। এই মাস হলো সকল মাসের শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন, লাইলাতুল কদর রাত। এবং এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজা খুলে দিয়ে থাকেন এবং বান্দাদেরকে বলে থাকেন যে, হে বান্দারা তোমরা আসো, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে রেখেছি, খোলা রেখেছি, তোমরা আমার দিকে ধাবিত হও এবং তুমি আমাকে ডাকো এবং আমি তোমার ডাকে সাড়া দেব। এই রমজান মাস হলো নিজেকে আত্মশুদ্ধি করবার মাস, নিজেকে পরিবর্তন করার মাস, চেঞ্জ করার মাস, আপডেট করার মাস। তো আমরা চাই আমাদের এই জীবনটাকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা রাখবো। অন্য মাসে আমরা যে পাপগুলো করেছি এই পাপগুলো মোচনের জন্য এই মাহে রমজান মাসটা আমাদের বরকতময় হিসাবে এসেছেন এবং এই মাসটাতে আমরা সকলে সুষ্ঠুভাবে দিনটি পার করার চেষ্টা করব এবং পারতপক্ষে রমজান মাসে রোজাগুলো আমরা সকলে পালন করব। রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আগুনের জিনজিরা মানে আগুনের চিকল দ্বারা শয়তানকে বেঁধে রাখা হয়, যাতে করে শয়তান মানুষকে যেন ধোঁকায় যেন না দিতে পারে। তো এখন আমরা ভাবছি যে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বেঁধে রাখছেন, তাহলে আমাদের মাঝে এখনো কেন খারাপ কাজ বিরাজ করতেছে? প্রশ্ন তো আসারই কথা এখানে। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দুটা জিনিস দিয়েছেন দেহের মাঝে। এটা হলো রূহ এবং নফস। রূহ হলো আল্লাহ সত্তা এবং নফস হলো মানব সত্তা। তো যখন আপনার যখন রূহ সত্তা যখন থেকে যাবে তখন আপনাকে শয়তান কখনোই ধোঁকা দিতে পারবে না। কারণ আপনি তখন আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এমন এক পর্যায়ে চলে যাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দেহের ভিতরে রূহ ঢুকায় দেবে। আর যখন আপনি খারাপ অশ্লীল কাজ করতে করতে কি করবেন, আপনি যখন ব্যস্ত হয়ে পড়বেন তখন আপনার মাঝ থেকে সেই রূহটি সরে গিয়ে কি হবে, আপনার নফসে পরিণত হয়ে যাবে। তাহলে কি হলো, আমাদের কি করতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে সর্বস্থায়। তিনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন সেভাবে আমাদেরকে সেই পথে চলতে হবে, সেই পথে উঠতে হবে, বসতে হবে। আর যেই পথে নিষেধ করেছেন সেই পথে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসছেন। এই পবিত্র কোরআনে আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। এই রমজান মাস আছে, মাহে রমজান মাস। এই রমজান মাসে কিন্তু আমাদেরকে রোজা রাখতে হবে। আর ইসলামের বুনিয়াদ হলো 5টি। হাদিস শরীফে আসছে ইসলামের বুনিয়াদ হলো 5টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাতি ওয়া আতুজ যাকাতি ওয়াল হজ্জু ওয়াস সিয়ামু ওয়া রমাদান। প্রথমত কি বলা হয়েছে যে ওয়া আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। তো আমরা কিভাবে নামাজটা কায়েম করব? আমরা 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বো এবং অপরকে পড়বার জন্য উৎসাহ করব, আগ্রহ করব, ডেকে নিয়ে যাব, মানুষকে আহ্বান করব এই সত্যের পথে আসবার জন্য। কারণ আল্লাহর কাছে শান্তিপূর্ণ দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। কারণ এই ইসলামের ভিতরে সকল প্রকার ধনী গরিব ফকির মিসকিন যা যেখানে আছে সকলেই অবস্থান করতে পারে এবং অন্যান্য ধর্মের মানুষও আশ্রয় গ্রহণ করতে পারে, আত্মসমর্পণ করতে পারে। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, নিজেকে নত করা। তাহলে কি হলো? আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যখন পেতে চাইবো, তখন আমাকে তার কাছে নত হতে হবে। তাহলে আল্লাহর কাছে যখন আমি নত হব, আল্লাহর কাছে যখন আমি চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অবশ্যই আমাকে দিবেন। কিন্তু চাওয়ার মধ্যে আমাদেরকে চাইতে হবে ইখলাসের সাথে। ইখলাস মানে একনিষ্ঠভাবে। আমার চাওয়ার ভিতরে যেন কোনো ত্রুটি যেন না থাকে, সন্দেহজনক যেন না থাকে। একমাত্র মনে প্রাণে কি করতে হবে? আমাকে বিশ্বাস করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। তাহলে কি হলো? আল্লাহ প্রেরিত পুরুষ ও রাসূল। তাহলে এটা আমাদের কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং বলছে ওয়াকিমুস সালাত, এবং তোমরা কি করো? সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তাহলে কি করতে হবে? আমাদেরকে আমরা কি করছি? এই যে রমজান মাস আসছে, রমাদান মাস, আমি আপনি যে রোজা রাখছি, আমাদের রোজা রাখছি, তাহলে রোজা রাখতে কি করা লাগবে? আমার নামাজ কি পড়া লাগবে না? অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই। আর কারণ বলেছে as-salatu মিফতাহুল জান্নাত। তাহলে কি হলো? বেহেশতের চাবি হলো কি? নামাজ। তাহলে আমাদের কি করতে হবে? বেহেশতের চাবি আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর বেহেশতের চাবি আমরা যখনই সংগ্রহ করতে পারবো তখন আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজকে প্রতিষ্ঠিত করব, সমাজে প্রচলিত করব। তখনই আমরা কি করতে পারবো? নিজেকে হাসিল করতে পারবো, নিজেকে প্রকৃত মানুষ হিসেবে দাবি করতে পারবো। ওয়াকিমুস সালাতি ওয়া আতুজ যাকাত, এবং কি করো? তোমরা যাকাত প্রদান করো, যাকাত। এখন আমাদের সমাজে আছে কেমন দেখেন, অনেকেই আছে যে অর্থের যাকাত দিই না। কারণ আমি আপনি যে অর্থ উপার্জন করি, এই অর্থেরও একটি হক রয়েছে, যা আপনার সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, এবং আপনার প্রতিবেশী মিসকিন যারা আছে তাদের মাঝে আপনি কি করেন? আপনার যাকাত প্রদান করে দেন, তাদের মাঝে গরিব দুঃখীদের মাঝে যাকাত দিয়ে দেন। কারণ আপনার এই অর্থ পবিত্র করবার একমাত্র উপায় হলো যাকাত। কারণ আপনার কি করছেন? আপনি হালাল ভাবে আপনি উপার্জন করছেন কিংবা হারাম উপার্জন করছেন, তাহলে কি হলো? এই হালাল উপার্জন করছেন, তখন এক পর্যায়ে আপনার যখন অর্থ যখন অনেক যখন হয়ে যায়, তখন আপনার এই যাকাত দিতে হয়। আপনার অর্থ, আপনার অর্থকে পবিত্র করবার জন্য আপনার জন্য যাকাত কি ফরজ। তাহলে কি করতে হবে? আপনাকে যাকাত দিতে হবে। এবং বলছে ওয়াস সিয়ামু, তোমরা কি করো? রোজা। সিয়াম মানে রোজা, তাহলে ওয়াস সিয়ামু রমাদান। তাহলে এই রমাদান মাসে কি করো? তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো, আত্মশুদ্ধি করো, নিজেকে পবিত্র করো এবং নিজের চরিত্রটাকে তোমরা বিশেষ করে ঠিক করো। কারণ এই রমাদান মাসে কি হয়? যেখানে সকল প্রকার ধনী গরিব সকলে কি করে? রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। এই মাহে রমজান মাসে আমরা রোজা রাখি নিজেকে পরিবর্তন করার জন্য, চেঞ্জ করবার জন্য, আপডেট করবার জন্য। তাহলে কি করতে হবে? আমাদেরকে রোজা রাখতে হবে এবং সর্বস্থায় কি করতে হবে? আমি আপনি কি করতেছি? এই যে রোজা রাখতেছি, এই সকাল থেকে শুভে সাদেক থেকে শুরু করে, মানে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল প্রকার পাপাচার কাজ থেকে, সকল প্রকার
খানাপিনা থেকে, স্ত্রী সহবাস থেকে শুরু করে সকল প্রকার পাপ আচার কাজ থেকে নিজেকে কি করছি? বিরত রাখতেছি এবং এরই মাঝে কি করতেছি? আমরা রোজা রাখতেছি, তাই না? এবং কি যখন আমাদের ইফতারের যখন সময় হতেছে তখন আমরা ইফতার করতেছি। তাহলে কি হলো? আমি আপনি যখন সেহরি যখন খাইতেছি তখন কি হলো? আপনি আর আমি প্রাণ খুলে পেট ভরে তৃপ্তি মতো খাবার খাইতেছি, পানি খাইতেছি। খাওয়ার পরে সারাদিন না খেয়ে কষ্ট করে কি করতেছি? রোজা রাখতেছি। আবার যখন সারাদিন ক্লান্তি শেষে আবার যখন সেই মুয়াজ্জিন যখন আযান যখন দেবে তখন কি করছি আমরা? ইফতার নিতেছি। তাহলে এই ইফতার নেওয়ার সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, রোজাটা আমরা রাখতেছি, তখন আমরা রোজা আমরা পূরণ করে নিতেছি তখন ইফতারের মাধ্যমে। তাহলে কি হলো? আমার আপনার দেহের মাঝে যখন কি করছেন? একটা রোজা হয় আপনার দুভাবে। একটি হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। বাহ্যিকটা হলো যে খানা-পিনা থেকে বিরত থাকা, সকল পাপ থেকে বিরত রাখা। আর অভ্যন্তরীণ হলো যে আমার আপনার ভিতরে যে খান্নাস রূপী যে শয়তান আছে, এই খান্নাস রূপী শয়তান কিন্তু আপনাকে সবসময় প্রলোভন দিতে থাকে। এই যে আমি আপনি যে বলা-কওয়া করি যে ইবলিস শয়তান নাকি আমাদেরকে সবসময় বিরক্ত করে। কিন্তু ইবলিস শয়তান কি? এই ইবলিস শয়তান কি আমি আপনি যখন পথভ্রষ্ট যখন হয়ে যাব, যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আমাকে দুনিয়াতে থেকে যখন নিয়ে যখন যাবে কাল কিয়ামতের দিন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, "হে বান্দা, তুমি কেন পথভ্রষ্ট হয়েছিলে?" তখন আপনি বলবেন কি যে, "ইবলিস শয়তান আমাকে পথভ্রষ্ট করে।" তাই না? এখন সেখানে ইবলিস বা আজাজিলকে সেখানে ডাকা হবে। তখন তাকে বলা হবে, "তুমি কি তাকে পথভ্রষ্ট করেছিলে?" তখন তিনি তাকে আল্লাহকে বলবেন যে, "হে আল্লাহ, তারা তো আমাকে দেখে না। তো আমি তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করলাম?" তাই না? এখানে যুক্তি সহকারে কথা আসে। তাহলে কি হলো যে আপনার দেহের মাঝে যে আসল শয়তানটা আছে, যে খান্নাস রূপী শয়তান, আল্লাযী ইউওয়াসু আ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আপনার দেহের মাঝে যে খান্নাস রূপী শয়তান আছে, এই খান্নাস রূপী শয়তানটা কি আপনাকে প্রলোভন দিয়ে থাকে। তাহলে কি শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? বেঁধে রাখছে। অথচ কিন্তু তারপরেও কিন্তু মানুষ কি করছে? খারাপ কাজ কি বন্ধ আছে? খারাপ কাজ কিন্তু বন্ধ নাই। কম হোক বেশি হোক এখনো আছে। তাহলে কি আপনার দেহের মাঝে যে এখনো খান্নাস রূপী শয়তানকে আপনি রেখে দিয়েছেন বাসা বেঁধে দেহের মাঝে, তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম অবস্থায় আপনাকে দেহের মাঝে খাঁচার মধ্যে যে পুষে রাখছেন শয়তানটাকে, এই শয়তানটাকে আপনাকে মুসলমান বানাইতে হবে। এই মুসলমান কিভাবে বানাইতে হবে? কারণ আপনি আমি যখনই খারাপ কাজের জন্য যখনই পাও বাড়াবো তখনই কি করবেন? একটিবার নিজের বিবেক দিয়ে ভেবে দেখবেন যে আমি যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি কি আসলেই আমার দ্বারা কি সঠিক হয়েছে নাকি ভুল হতেছে? আপনি শুধু একটিবার আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন, কারণ আপনার বিবেক কখনোই আপনাকে খারাপ পথে যেতে দিবে না। সর্বাবস্থায় আপনাকে সর্বপ্রথম বাধা দেবে যে তুমি ওই কাজের জন্য যেও না। ওখানে অমঙ্গল রয়েছে, অকল্যাণ রয়েছে। তাহলে কি? তাহলে সে জায়গায় যাওয়া যাবে না। এই যে আমি আপনি যে রোজা রাখছি, কি করছি? সকল প্রকার পাপাচার থেকে নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে পবিত্র করবার জন্য, পাপ মোচনের জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। কিন্তু আমরা কি করছি? রোজাও রাখছি, অন্যায় কাজও করছি, আবার এরই মাঝে অশ্লীল কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলছি। তাহলে কি করতে হবে? তাহলে কি আমার রোজা কি হলো? আমি যখন এই যে এই হাত দ্বারা যখন আপনি অন্যায় কাজ করলেন, তখন ওই আপনার হাতের রোজাটা কি হবে? নষ্ট হয়ে গেল হাতের রোজাটা। তাহলে কি হলো? আপনার এই হাতটাকে আপনি কন্ট্রোল যখন করতে পারলেন না, তাহলে আপনার তখন রোজাটা নষ্ট হয়ে গেল। পরবর্তী কি আছে? আপনার যে চোখ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চোখ দিয়েছেন, সুন্দরভাবে দুনিয়াকে আপনি দেখার জন্য, দুনিয়ার নাজ নেয়ামতকে উপভোগ করবার জন্য আপনার চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কি ঘ্রাণ শুঁকবার জন্য, মুখ দিয়েছেন খাওয়ার জন্য। তাহলে কি হলো? আর কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করার জন্য, শুনবার জন্য। আল্লাহ পাক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন এবং কি পঙ্গু করেও রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? অবশ্যই তিনি পারতেন। কারণ তিনি হলেন সর্বশক্তিমান, তিনি মহাজ্ঞানী, তিনি পরাক্রমশালী। তাহলে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের দৃষ্টিতে অনেক সুন্দরভাবে বিষয়টাকে সৃষ্টি করেছেন। কারণ দেখেন একজন মানুষের ফেস আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন যে দুনিয়ার বুকে কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কি করছেন? সৃষ্টি করেছেন। কিন্তু কারো ফেসের সঙ্গে কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল খায় না। কি নিপুণ কারিগর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কি যে
আমি আপনি যখন রোজা রাখতেছি তাহলে আমার চোখ দ্বারা কি করতেছি, খারাপ দর্শন করতেছি, তাহলে কি হলো, আমার এই চোখের রোজাটা নষ্ট হয়ে গেল। তো পারতপক্ষে চেষ্টা করতে হবে যে আমার এই হাত, চোখ, কান, নাক, মুখ, পাও দ্বারা ইত্যাদি দ্বারা যে কোনো পাপাচার কাজ থেকে আমাকে বিরত রাখতে হবে। রাখতে হবে তো হবে না, তাহলে অবশ্যই আমাদেরকে রাখতে হবে, কারণ আপনি আমি যখনই আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার নিজেকে কন্ট্রোল যখন না করতে পারবো, মনে করেন যে আমি রোজা আছি, না খেয়ে রোজা আছি, কষ্ট হইতেছে, তাহলে আপনার মনের মাঝে যে শয়তান যে মানে যে বলছে যে খান্নাসরূপী শয়তান যে নফস আপনাকে প্রতিটা মুহূর্ত প্রলোভন দিচ্ছে, তুই অমুক কাজটি কর, অমুক ভাষাটি বেশি কর, তাহলে কি হলো, অমুক জায়গায় যা, এই কর, ওই কর, হ্যান কর, ত্যান কর, খারাপ কাজ কর, মন্দ কাজ কর, তাহলে কি হলো, আপনাকে শয়তান প্রলোভন দিচ্ছে, কিন্তু আপনি সেদিকে খেয়াল না রেখে কি করবেন, সে সময় শয়তানকে আপনি বেঁধে রাখলেন, চাপা দিয়ে রাখলেন, তাহলে কি হলো, ওই সময় কিন্তু আপনার ভিতরে একটি কষ্ট হয়, আপনার কি হয় যে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা আমি না করবো ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে অস্থিরতা বোধ করে, হয় কি হয় না, অবশ্যই হয়। তাহলে কি হলো, আপনাকে যে প্রলোভনটা রাখলো, তাহলে আপনি কি করছেন, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একটু ভাবছেন যে মনে করেন যে আপনি যে রোজা আছেন, আপনি ইচ্ছা করলে কিন্তু কি লুকায় থেকে কি করতে পারবেন, আপনি যে রোজাতে আছেন, এই রোজা থাকা অবস্থায় আপনি লুকায় থেকে ইচ্ছা করলে খাইতেও পারেন, কিন্তু খাইতেছেন না কেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, এবং এমনকি ভাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সব দেখতেছেন, তাই না, এই ভয়ে আমরা সকল প্রকার খানা পিনা থেকে আমরা বিরত রাখছি। কিন্তু আপনি যখন পাপ কাজ যখন করবেন, তখন কি হলো, আপনার শয়তান যখন আপনার এই খানাসরূপী শয়তান দিলটা যখন আপনাকে প্রলোভন দিচ্ছে যে খারাপ কাজ কর, তাহলে কি হলো, আমি হচ্ছে আমার শয়তানকে যখনই বন্দি করতে পারবো যে না আমি খারাপ কাজ করব না, আমি ওই পথে যাব না, তুই আমাকে যতই প্রলোভন দিস আমি সেই পথে যাব না, তাহলে কি হলো, আমার শয়তানকে আমার বেঁধে রাখা হলো, তাহলে আমার দেহের রোজাটা আমার হয়ে গেল, আমার আসল ভবিষ্যৎটা হয়ে গেল। রোজার মূল উদ্দেশ্যটাই হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে চেঞ্জ করা। তাই বলে এই নয় যে সারাদিন না খেয়ে কি করছি, আমার দেহে কষ্ট দিতেছি, কষ্ট দিয়ে আমি কি করছি, পাপ কাজ করতেছি, আগের মতন ব্যবহার করতেছি, শুধুমাত্র কি করতেছি, না খেয়ে দিনটা পার করতেছি, তাছাড়া আপনার দ্বারা এই রোজা না, কারণ আপনার যদি চরিত্র যদি ঠিক যদি না হয়, আপনার এই রোজার কোনো মূল্য নেই, কারণ চরিত্র সংশোধনের জন্যই, চরিত্রকে ভালো করবার জন্য, নিজেকে পবিত্র করবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে নিয়ে আসছেন, কারণ এই রমজানটা কি বলা হয়েছে সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে মুমিন বান্দারা, তোমাদের উপর যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে তোমার পূর্ববর্তী নবীদের উপরেও কি তার উম্মতদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন। ফরজ মানে কি, আল্লাহর বিধান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অশেষ নিয়ামত, অশেষ ভালোবেসে আমাদের ক্ষমা করবার জন্য, আমাদেরকে সঠিক পথে আনবার জন্য, এই যে আপনি আমি যে 12টি মাস, যে বছরে 12টি মাস, এই 12টি মাসেই হচ্ছে আমরা কত প্রকার খারাপ কাজ ইয়াওয়া হাবিজাবি করতে করতে আপনার দিলটাকে আপনি কি করছেন, মরিচা বানিয়ে দিয়েছেন। কিন্তু রমজান মাস যখন আইতেছে তখন আমরা সকল প্রকার পাপাচার কাজ ভুলে গিয়ে আমি করছি নিজেকে ভালো করবার চেষ্টা করতেছি, কারণ এই চেষ্টা আপনাকে ধরে রাখতে হবে, কারণ আপনি যে রমাদান মাসটা শেষ হয়ে গেল, আপনি যে রোজা আছেন, রোজাটা আপনি যখন ইফতার যখন করলেন তখন আপনি কি করছেন, আবার খারাপ কাজ করছেন, তাহলে কি হলো, আমার দ্বারা আপনার দ্বারা কিন্তু চরিত্র সংশোধন হলো না, নিজেকে পরিবর্তন করা হলো না, তাহলে আমাকে মূল একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবসময় দেখছেন, তিনি আমার কথা সবসময় বুঝেন, তাহলে কি আমার মনের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝেন। আমি আপনি যখন আমার নিজেকে যখন কন্ট্রোল করতে পারবো, তখন এই দুনিয়ার কোনো কিছুই আমাকে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহর সান্নিধ্য অর্জন করতে, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে পাইতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইতে হলে তাকে মহব্বত করতে হবে, তার সামনে দুরূদ শরীফ পড়তে হবে, তাকে ভালোবাসতে হবে, এবং তার শান মান বৃদ্ধি আমাদের সবসময় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআনটা দিয়েছেন, এই কোরআনটি হলো কি সকল সমস্যার সমাধান, সকল কিছুর মূল হলো পবিত্র কোরআনুল কারীম। কারণ একটি মানুষের
জীবনে যত প্রকার সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমেই দিয়ে দিয়েছেন। আর যেটি কোরআনুল কারিম যেটি দেওয়া হয়নি সেটি নবী রাসূলদের মাঝে সেটি কি করেছেন পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এখন আমাদের মাঝে কি আছে? এমনও হতে পারে যে যেটি কোরআন হাদিসে নেই, এমনও আছে। তাহলে কি করতে হবে? সেটা আমাদেরকে সান্নিধ্য, সেটা আমাদের খুঁজবার জন্য আমাদেরকে যারা আলেম ওলামা যারা আছে, যারা রসুলের যারা ওয়ারিস ওলি আল্লাহ যারা আছে, তাদের কি করতে হবে? তাদের কাছে আমাদেরকে যাইতে হবে, তাদের কাছে হাঁটতে হবে, তাদের কাছে জানতে হবে, শিখতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাহলে কি করতে হবে? যে তাহলে কথা বলা হয়েছে রমজান মাসে আবার আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বলছেন যে লাইলাতুল কদর রাত, যে বিজয় রাত্রি, শেষের 10 দিন এই বিজয় রাত্রিতে আছে কি লাইলাতুল কদর রাত। এই কদর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কদর নাযিল করেছেন। এটা মহামান্য রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে হাজার বছরের চেয়ে উত্তম কি এই লাইলাতুল কদর রাত। তাহলে কি হলো? আমাকে আপনাকে লাইলাতুল কদর রাতটি আমাদেরকে উপভোগ করতে হবে। আমাদেরকে সে রাতে ইবাদত বন্দেগী করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য সেদিনকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সর্বস্থায় আমাকে আপনাকে জিকির আজকার করতে হবে। বেশি বেশি জিকির আজকার করুন। কারণ বলছে যে ওয়াকিমুস সলাত, সলাত কি? নামাজ। নামাজ মানে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। স্মরণটা হলো জিকির। আমার আপনার ভিতরে যখন জিকির যখন জারি হয়ে যাবে তখন কি হবে? আমাদের সালাত আদায় হয়ে যাবে। সালাতটা হলো দায়মি সালাত। সালাত দুই ভাবে, একটা হলো বাহ্যিক হলো যে 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো দায়মি সালাত হলো 24 ঘন্টার নামাজ। সেটা হলো শ্বাস প্রশ্বাসের সঙ্গে জিকির করা। কারণ এই যে নাক আছে, এই নাকের দ্বারা আপনি কি করছেন? যে শ্বাস নিচ্ছেন, আল্লাহর কি করছেন? শুকরিয়া আদায় করতেছেন যে শ্বাস যখন আল্লাহ আল্লাহ শ্বাস নিলেন হু, আল্লাহ হু, তাহলে কি হলো? আমি যখন শ্বাস প্রশ্বাস যখন নিতেছি তখন কি হলো? আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। কারণ দেখেন, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে যখন যায় তখন কি করা হয়? তাকে যখন অক্সিজেন দেওয়া হয়, দুনিয়ার অক্সিজেন, যে এটা কিন্তু আল্লাহর নিয়ামত এবং সেটি কি করতে হবে? হসপিটাল যেতেছে তখন আমাদেরকে কে কিনে নিতে হইতেছে? হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে অক্সিজেন কিনে দিতে হইতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অগণিত অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেক্ষেত্রে কি আল্লাহকে আমাদেরকে টাকা পয়সা দিতে হইতেছে না। তাহলে কি করতে হচ্ছে? আল্লাহ যে শুকরিয়া আদায়, এই সর্বস্থায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন সুন্দরভাবে, শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা কথাবার্তা বলতে চলাফেরা করতেছি। তাহলে তাদেরকে শুকরিয়া আদায় করতে হবে না? তো পারতপক্ষে আমি আপনি চেষ্টা করব যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আল্লাহ 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 জিকির করবেন। আর পারতপক্ষে আপনি একাকিত্বের সময় যখন থাকবেন তখন জিকির আজকার করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কারণ এই ইবাদতের মাস একমাত্র হলো যে রমাদান মাস। এই রমাদান মাসে আপনি আনলিমিটেড সওয়াব আল্লাহর কাছে নিতে পারবেন। কারণ আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। কারণ আপনি যখন তাকওয়াবান পরহেজগার যখন হয়ে যাবেন তখন আপনার দ্বারা সকল প্রকার খারাপ ফাহিশা কাজ বিরত হয়ে যাবে, চলে যাবে। আপনার দ্বারা তখন খারাপ কাজ আর হবে না। তখন কি হলো? আপনি একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে, যে যার দ্বারা কোনো খারাপ কাজ হয় না, তাহলে কি হলো? তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কথা বলা আমার কথা বলা। তাহলে কি হলো? আপনি যখন প্রকৃত একজন মুমিন মানে যখন যাবেন তখন আপনি যে কাজ করবেন সেটি কিন্তু আপনার কাজ হয় না, সেটি কিন্তু আল্লাহর কাজ হয়ে যায়। তাহলে কি বলছেন? যে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই খারাপ কাজ করে না। তিনি সবসময় ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করেন। তাহলে কি আপনার এই হাত দ্বারা আপনি যখন পরিবর্তন হয়ে যাবেন, আপনি যখন ভালো যখন হয়ে যাবেন, তাকওয়াবান যখন হয়ে যাবেন, তখন আপনি দ্বারা সকল প্রকার খারাপ কাজ থেকে কি করছেন? বিরত হয়ে আছেন আপনি। তাহলে আপনি যখন যে কাজটি করছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশ অনুযায়ী আপনি দিন কায়েম করতেছেন, দিন প্রচার করতেছেন। আপনার জীবন চলার পথে সকল প্রকার কাজে আল্লাহর কি করছেন? নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। নবীর শান মান বৃদ্ধি করতেছেন, রাসূলকে ভালোবাসতেছেন, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতেছেন। তাহলে কি আমার আপনার দেহের মাঝে যে ইন্দ্রিয়গুলো যেগুলো আছে বললাম, আপনার দেহের মধ্যে যার মাধ্যমে মানুষগুলো পাপ যেগুলো করে থাকে সেই পাপগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। যেগুলো আমাদের করা যাবে না, বঞ্চিত করতে হবে। এগুলো আমাদেরকে
সবসময় খেয়াল রাখতে হবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার শরীর দ্বারা যে 18,000 আল মাখলুকাত সকল প্রকার সৃষ্টি যেন কষ্ট যেন না পায়। তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে সকল প্রকার পাপাচার কাজ থেকে মুক্ত হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কেউ এই চিরজীবন দুনিয়াতে থাকার জন্য আসে নাই। তাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে? শুকর আদায় করতে হবে এবং তার তিনি যে বিধানগুলো দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই অনুযায়ী আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন চলার পথে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর প্রথমত বলতে চাই যে আমার এই চ্যানেলটি নতুনই খুলেছি। আমার এইভাবে ভিডিওটা করা এবারে ১ম ভিডিও। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে অনেক হয়তোবা ভুল ত্রুটি হতে পারে। আশা করি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি আজ থেকে চেষ্টা করব প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আমার এই ভিডিওটি সবার আগে পাইতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।